সুপ্রিয় শিক্ষার্থীরা, HTML ফর বিগিনার্স টু অ্যাডভান্সড সিরিজের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব HTML লিঙ্কস এবং অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে, যা ওয়েব ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। চলুন শুরুতে দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি থাকবে। প্রথমে থাকবে HTML লিঙ্ক কি এবং কিভাবে কাজ করে। দ্বিতীয়ত থাকতেছে ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল লিঙ্ক। এর পরবর্তীতে থাকবে ইমেল ও ফোন কলের জন্য কিভাবে লিঙ্ক আমরা ব্যবহার করব। সবশেষে থাকবে টার্গেট অ্যাট্রিবিউটের ব্যবহার এবং বেশ কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এখন আমরা আমাদের বিএস কোডে HTML_project ফোল্ডারটি ওপেন করে তার ভিতরের index.html ফাইলটিকে ওপেন করব এবং এই index.html ফাইলের বডির ভিতরে h1 দিয়ে একটি টেক্সট অথবা হেডিং আমরা লিখে রাখব। তারপরে আমাদের কোডকে লাইভ রান করব। আমাদের কোডকে লাইভ রান করতে আমরা কিবোর্ড থেকে শর্টকাট ওয়েতে অল্টার এবং ও একই সাথে প্রেস করে কোডকে লাইভ রান করব। এখন আমরা আমাদের বিএস কোডকে ছোট করে ব্রাউজারের পাশাপাশি অবস্থানে রাখব এবং এখন আমরা লিঙ্ক নিয়ে আলোচনা করব। HTML এর লিঙ্ক বলতে কি বোঝায় তা হলো ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য লিঙ্ক ব্যবহার করা হয়। আর এই লিঙ্ক তৈরি করতে আমরা HTML এ নামক একটি ডাবল ট্যাগ ব্যবহার করি, যাকে অ্যাঙ্কর ট্যাগ বলে। এই অ্যাঙ্কর ট্যাগ অথবা এই ট্যাগের মাঝে হাইপার রেফারেন্স নামের একটি অ্যাট্রিবিউট দেখা যায়, অথবা আমাদেরকে হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট নামের একটি অ্যাট্রিবিউট লিখতে হয়। এই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে টার্গেট ইউআরএল অথবা পাথ দিতে হয়। অর্থাৎ এই হাইপার রেফারেন্সের ভিতরে এমন কিছু দিতে হয় যা আমরা এই টেক্সট অথবা এই লিঙ্কের ভিতরে ক্লিক করলে আমাদেরকে যে পেজে নিয়ে যাবে সেই পেজের লিঙ্কটি আমাদের এই হাইপার রেফারেন্সের ভিতরে দিতে হবে। এখন আমি একটি সাধারণ লিঙ্ক তৈরি করব। সাধারণ লিঙ্ক একটি তৈরি করতে আমি এই নামক ট্যাগ অথবা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিছু কন্টেন্ট লিখলাম, যেমন ভিজিট গুগল, এবং তারপরে এই হাইপার রেফারেন্সের ভিতরে একটি ইউআরএল দিব যেখানে আমাদেরকে ভিজিট গুগলে ক্লিক করলে নিয়ে যাবে। আমি এই হাইপার রেফারেন্সের ভিতরে গুগলের লিঙ্কটি দিয়ে রাখলাম। এখন আমরা আমাদের ব্রাউজারে খেয়াল করে দেখব ভিজিট গুগল নামের একটি টেক্সট অথবা লিঙ্ক অথবা বাটন আমরা দেখতে পাচ্ছি। এই ভিজিট গুগল এই লিঙ্কটিতে অথবা বাটনটিতে ক্লিক করলে দেখতে পাবো আমাদেরকে এটি নিয়ে গেল google.com অথবা অন্য একটি ইউআরএল এ। তার মানে আমরা দেখতে পেলাম এই নামক অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যেই লেখাটা আমরা লিখব সেই লেখাটাতে ক্লিক করলে আমরা অন্য একটি ইউআরএল এ চলে যাব অথবা অন্য একটি লিঙ্কে চলে যাব। সেই লিঙ্কটি লিখতে হবে এই হাইপার রেফারেন্স নামক অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে অথবা ডাবল কোটেশনের ভিতরে। এবার আমরা ভিন্ন ভিন্ন তিন ধরনের লিঙ্ক সম্পর্কে বিস্তারিতভাবে জানব। প্রথমে আমরা জানব ইন্টারনাল লিঙ্ক এই বিষয়ে। এর জন্য আমরা হেডিং তৈরি করে রাখলাম এবং তার নিচে আমরা ইন্টারনাল লিঙ্ক নিয়ে যা লিখব অথবা বলবো তা করব। আমরা যখন একই ওয়েবসাইটের একটি পেজ থেকে আরেকটি পেজে যেতে চাই তখন ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করতে হয়। মনে করুন আমাদের ওয়েবসাইটে একাধিক পেজ আছে, যেমন হোম পেজ অথবা ল্যান্ডিং পেজ এবং অ্যাবাউট আস অথবা কন্ট্যাক্ট আস নামক আরো ভিন্ন ধরনের অথবা ভিন্ন দুটি পেজ। তখন আমি ল্যান্ডিং পেজের ভিতরে যে কোনো একটি বাটনে ক্লিক করলে আমি যদি যেতে চাই অ্যাবাউট আস নামক একটি পেজে, সেই পেজটিও আমাদের এই ওয়েবসাইটের অন্তর্ভুক্ত। তখন এই লিঙ্ক আপকে বলা হয়ে থাকে ইন্টারনাল লিঙ্ক। আসুন প্র্যাকটিক্যালি দেখি। আমি একটি অ্যাঙ্কর ট্যাগ তৈরি করলাম এবং তার ভিতরে টেক্সট হিসেবে লিখলাম ইন্টারনাল লিঙ্ক, এবং এই হাইপার রেফারেন্সের ভিতরে আমরা আমাদের ইন্টারনাল লিঙ্ক দিতে হবে। এখন আমরা আমাদের বিএস কোডে খেয়াল করে দেখব আমাদের HTML_project এর ভিতরে 01.html নামের একটি ফাইল রয়েছে, যেটি একটি পেজ। এটিও একটি পেজ। প্রত্যেকটি .html নামক ফাইল এক একটি পেজ। তাহলে 02.html হলো একটি পেজ, 03.html হলো আরেকটি পেজ। তিনটি ভিন্ন রকমের পেজ আমাদের এখানে আছে। এখন আমি হাইপার রেফারেন্সের ভিতরে প্রথম পেজটিকে লিঙ্ক আপ করব। 01.html লিখলে
প্রথম ফাইলের নাম লেখাই হলো প্রথম ফাইলেকে লিঙ্ক আপ করা। এখন আমরা যদি আমাদের ব্রাউজারে এসে ইন্টারনাল লিঙ্ক এই বাটনটিতে ক্লিক করি অথবা হোভার করে আমরা নিচের দিকে খেয়াল করে দেখব আমাদের লিঙ্ক আপের শেষে বা লিঙ্কটি দেখাচ্ছে 01.html। অর্থাৎ আমরা লিঙ্কে ক্লিক করি, ক্লিক করলে দেখব আমাদের ব্রাউজারকে আমরা বড় করে দেখি এবং ইউআরএল এর দিকে খেয়াল করে দেখব শেষে দেখব 01.html। অর্থাৎ আমাদের 01.html নামের যে ফাইল অথবা পেজ রয়েছে সেখানে আমাদেরকে রিডাইরেক্ট করলো। আমরা আরো পার্থক্য যদি দেখতে চাই তাহলে বা আরো উদাহরণ যদি দেখতে চাই, আমরা 02.html যে ফাইলটি রয়েছে অথবা যে পেজটি রয়েছে তাকেও আমরা লিখে দেখলাম অথবা লিঙ্ক আপ করে দেখলাম। এখন ইন্টারনাল লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব আমাদেরকে 02.html নামের ফাইল অথবা পেজে রিডাইরেক্ট করে নিয়ে গেল। এখন আমরা খেয়াল করে দেখব আমাদের 01, 02, 03.html এই তিনটি ফাইল একই ফোল্ডারে রয়েছে। অর্থাৎ index.html যে ফাইলে অথবা যে ফোল্ডারে থাকলো বাকি তিনটি পেজও সেই একই ফোল্ডারে আছে। একই ফোল্ডারের ক্ষেত্রে এভাবে আমরা লিঙ্ক করতে পারবো, অর্থাৎ শুধুমাত্র ফাইল অথবা পেজের নেমটা দিলেই হাইপার রেফারেন্সের ভিতরে লিঙ্ক আপ হয়ে যাবে। কিন্তু এরা যদি বা এদের কোনো একটি ফাইল অথবা পেজ যদি ভিন্ন কোনো ফোল্ডারে থেকে থাকে তখন আমরা কিভাবে সেই পেজকে অথবা ফাইলকে লিঙ্ক আপ করব। ধরুন আমি একটি ফোল্ডার তৈরি করব পেজেস নামক এবং তার ভিতরে আরেকটি ফাইল তৈরি করব about.html নামের। এখানে আমি html কে বা html এর পুরো স্ট্রাকচারটি ইম্পোর্ট করব জাস্ট html লিখে এবং এন্টার বাটনে ক্লিক করে। তার ভিতরে বডির ভিতরে আমরা h1 দিয়ে লিখব এটি about us page। ওকে, এখন এই ফাইলটি কেটে দিয়ে এখন আমরা আমাদের index.html এর ভিতরে আরেকটি অ্যাঙ্কর ট্যাগ লিখব এবং তার কন্টেন্ট হিসেবে লিখব ইন্টারনাল লিঙ্ক উইথ ডিফারেন্ট ফোল্ডার। ওকে, জাস্ট কিছু কন্টেন্ট লিখলাম এবং হাইপার রেফারেন্সের ভিতরে এখন আমরা আমাদের সেই about us অথবা about.html ফাইলটিকে লিঙ্ক আপ করব। এর জন্য আমাদের ফাইলটির লোকেশন অনুসারে আমাদেরকে লিঙ্ক আপ করতে হবে। আমাদের ফাইলটি কোথায় আছে দেখব, index.html থেকে একটু উপরে গেলে আমরা দেখব পেজেস নামক একটি ফোল্ডারে। তাহলে আমাদেরকে প্রথমে পেজেস নামক ফোল্ডারটিকে সিলেক্ট করতে হবে। পেজেস নামক ফোল্ডারটি দেওয়ার পরে স্ল্যাশ দিয়ে এই পেজেস নামক ফোল্ডার এবং স্ল্যাশ দেওয়ার মানে হলো আমরা পেজেস ফোল্ডারের ভিতরে গেলাম এবং তার ভিতরে গিয়ে আমরা দেখব about.html নামক ফাইল রয়েছে, সেই ফাইলের নামটা লিখব, লিখে আমরা সেভ করব। এখন যদি আমরা ইন্টারনাল লিঙ্ক উইথ ডিফারেন্ট ফোল্ডার, আচ্ছা এই দুইটি লিঙ্ক এখন পাশাপাশি অবস্থানে আছে, আমি চাই নিচে লিখতে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ব্রেক দিয়ে আমি হচ্ছে দুইটি লিঙ্কে নিচে নিচে লিখলাম। এখন ইন্টারনাল লিঙ্ক উইথ ডিফারেন্ট ফোল্ডার এতে আমি ক্লিক করলে দেখব আমি অ্যাবাউট আস পেজে চলে গেলাম। এখন ইউআরএল এর দিকে খেয়াল করে দেখব আমাদের ইউআরএলটা কিভাবে আছে। ইউআরএলটা আছে আমাদের লিঙ্কের পরে পেজেস ফোল্ডারে গেল, তারপরে পেজেস ফোল্ডারের ভিতর থেকে about.html ফাইলকে নিল। তাহলে কিভাবে আমরা ইন্টারনাল লিঙ্ক আপ করব তা বুঝতে পারলাম। যদি একই ফোল্ডারের আওতায় থাকে তখন আমরা সরাসরি শুধুমাত্র ফাইলের নেম লিখলেই চলবে, কিন্তু যদি ভিন্ন কোনো ফোল্ডারের ভিতরে থাকে তখন সেই ফোল্ডারকে লিখে তার ভিতরের সেই ফোল্ডারের ভিতরের অবস্থানরত ফাইলকে লিখব। এভাবেই আমরা ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করব। এখন যদি আমরা এইসব লিঙ্কে ক্লিক করার পরে অন্য কোনো পেজে না যেয়ে একই পেজের কোনো একটি নির্দিষ্ট সেকশনে যেতে চাই, তাহলে তখন আমাদেরকে কি করতে হবে, অথবা তখন এই ধরনের লিঙ্ক আপকে কি বলা হয়ে থাকে, এই বিষয়টি নিয়ে আমরা জানব। এই বিষয়টি জানার জন্য আমরা প্রথমে একটি টাইটেল দিয়ে রাখি, টাইটেলে লিখব জাম্প লিঙ্ক, অর্থাৎ এই ধরনের বিষয়টিকে জাম্প লিঙ্ক বলে, এবং তার জন্য একটি অ্যাঙ্কর অথবা এই ট্যাগ নিয়ে তার ভিতরে লিখে রাখি জাম্প লিঙ্ক। অর্থাৎ আমরা জাম্প লিঙ্ক এই কথাটির ভিতরে অথবা এই কথাটির উপরে যখন ক্লিক করব তখন আমাদেরকে এটি
অন্য একটি সেকশনে নিয়ে যাবে, যেটি এই পেজেরই অংশ। তো এই পেজের একটি অংশ হিসেবে আমি একটি ডাবল ট্যাগ ডিভ নিলাম। ডাবল ট্যাগে ডিভ নিয়ে তার ভিতরে H1 দিয়ে লিখলাম আওয়ার সার্ভিসেস, অর্থাৎ আওয়ার সার্ভিসেস নামে একটি সেকশন আমি নিলাম। তার ভিতরে কিছু কন্টেন্ট নিলাম, বোঝার সুবিধার্থে একটু বড় করে নিব লরাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আওয়ার সার্ভিসেস এবং ফি এটি একটি ডিভ ট্যাগের ভিতরে আছে। এই পুরো ডিভ ট্যাগকে অথবা এই ডিভ ট্যাগের ভিতরে সবটুকু নিয়ে এই পুরো ডিভ ট্যাগকে আমি ধরে নিলাম একটি সেকশন। এই সেকশনের ভিতরে আমি স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে তার ভিতরে একটি সিএসএস প্রপার্টি দিলাম মার্জিন টপ। এই মার্জিন টপের ভিতরে আমি দিলাম 500 পিক্সেল, অর্থাৎ আমাদের ডিভ সেকশনটি বা ডিভ এই পার্টটি ওয়েবসাইট থেকে যেখানে আছে সেখান থেকে সে 500 পিক্সেল নিচে থাকবে। তাহলে আমরা খেয়াল করে দেখব আমাদের ওয়েবসাইটকে আমরা স্ক্রল করলে আওয়ার সার্ভিসেস সেকশনটি দেখতে পাই। স্ক্রল করা ছাড়া আমরা আওয়ার সার্ভিসেস সেকশনকে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু বিষয়টি যদি এমন হয় এই জাম্প লিংক এটিতে ক্লিক করার পরে এটি আমাদেরকে ওই আওয়ার সার্ভিসেস সেকশনে নিয়ে যায়, তখন কি হবে? তাহলে বিষয়টি অত্যন্ত সুন্দর হয় বা আমাদের জন্য ইজি হয়। অনেক ধরনের ওয়েবসাইট আছে বা কিছু ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন এরকম কিছু লিংক উপরে থাকে অথবা আমাদের হেডার অথবা মেনুতে থাকে, যেখানে ক্লিক করলে আমাদেরকে ওই পেজের কোনো নির্দিষ্ট সেকশনে নিয়ে যায়। তো এই ধরনের বিষয়কে বলা হয় জাম্প লিংক। এই ধরনের বিষয়কে করার জন্য আমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা সেই নির্দিষ্ট সেকশনে একটি আইডি নিতে হবে। আইডি নিয়ে সে আইডি অ্যাট্রিবিউট অথবা আইডি কে লিখে আইডি ইকুয়াল টু কোটেশনের ভিতরে সে আইডির একটি নাম দিতে হবে সার্ভিসেস। সেই আইডিটি হলো তাহলে সার্ভিসেস। এখন এই সার্ভিসেসকে আমাদের এই হাইপার রেফারেন্স এটির সাথে লিংক আপ করে দিতে হবে। শুরুতে আমাদের একে লিংক আপ করার জন্য হাইপার রেফারেন্স এর ভিতরে হ্যাশ দিতে হবে। হ্যাশ দিয়ে তারপরে আমরা সেই আইডির নামটি দিব অথবা আইডিটি লিখব। তাহলে আমাদের লিংক আপ করা হয়ে গেল। এখন আমরা ওয়েবসাইটে এসে জাম্প লিংক এই লিংকটিতে ক্লিক করব। ক্লিক করলে দেখব আমাদেরকে সেটি স্ক্রল করে নিয়ে গেল আওয়ার সার্ভিসেস নামক সেকশনে। তাহলে আমরা জেনে গেলাম কিভাবে আমরা জাম্প লিংক ইউজ করব এবং তৈরি করব। এখন আমরা আলোচনা করব এক্সটার্নাল লিংক নিয়ে। যখন আমাদের ওয়েবসাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটে লিংক করতে হয় তখন আমরা এক্সটার্নাল লিংক ব্যবহার করি। তখন শুধুমাত্র হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে বাইরের কোনো ওয়েবসাইটের লিংক বসালেই চলবে, অতিরিক্ত কোনো কিছু এতে করা লাগে না। যেমন আমি একটি অ্যাঙ্কর ট্যাগ নিলাম অথবা এই ট্যাগ নিলাম, তার ভিতরে লিখলাম ইউটিউব, অর্থাৎ আমি ইউটিউব টেক্সট অথবা বাটনে ক্লিক করে যেতে চাই ইউটিউব লিংকে। তখন আমাকে কি করতে হবে? জাস্ট হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে ইউটিউবের লিংকে বসাতে হবে। তাহলে এখন কি হচ্ছে, আমরা ওয়েবসাইটে গিয়ে যখন ইউটিউব এই কথাটি অথবা লিংকটিতে অথবা এই বাটনটিতে ক্লিক করব তখন সে অন্য আরেকটি ওয়েবসাইট আমরা হাইপার রেফারেন্সে যে ভ্যালু দিব সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমরা এখানে দিয়ে দিলাম ইউটিউবের লিংক এবং তাতে ক্লিক করলে সেটি আমাদেরকে নিয়ে যাবে ইউটিউব লিংকে। এখন যদি আমরা চাই লিংকটিতে ক্লিক করলে আমরা এখানেই থাকবো কিন্তু লিংকটি পাশেই নতুন একটি ট্যাবে ওপেন হবে, তাহলে আমরা কি করব? তখন আমরা একটি অ্যাট্রিবিউট লিখব এই ট্যাগের ভিতরে, আর তা হলো টার্গেট। টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু যখন আমরা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এই কথাটা দিব তখন আমরা ইউটিউবে ক্লিক করলে আমরা এখানেই থাকবো কিন্তু ইউটিউবের লিংকটি ওপেন হবে নতুন আরেকটি ট্যাবে। এই হলো সাধারণত এক্সটার্নাল লিংক এবং টার্গেট অ্যাট্রিবিউটের ব্যবহার। এছাড়াও আমরা যদি চাই যে কোনো একটি লিংকে ক্লিক করলে তা আমাদেরকে ইমেল পাঠানোর জন্য জিমেল, আউটলুক অথবা অন্য কোনো ইমেল ক্লায়েন্ট ওপেন হোক, এরকম বিষয়টি করার জন্য আমাদেরকে হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের মধ্যে একটি বাড়তি অংশ লিখতে হবে, আর তা হলো মেইল টু। তাহলে আমরা নতুন একটি এ ট্যাগ অথবা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে তার মাঝে লিখব সেন্ড ইমেল এবং এখানে হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের ভিতরে মেইল টু এই ওয়ার্ডটি লিখে কোলন দিব। তারপরে আমরা কোন ইমেলটিতে মেইল করতে চাই সেই ইমেলটি আমাদেরকে দিতে হবে। সাপোজ আমি মনে করব gmail1@gmail.com নামে আমার একটি
মেইল আছে, সেই মেইলে আমি মেইল করতে চাই যে কোনো একটি লিঙ্কে ক্লিক করলে। তো তাহলে আমাকে মেইল টু কোলন তারপরেই সে কাঙ্ক্ষিত মেইলটি দিতে হবে। তাহলে আমরা ওয়েবসাইটে গিয়ে সেন্ড ইমেল এই লিঙ্কটিতে ক্লিক করলে আমাদের জন্য একটা ব্রাউজার ওপেন হবে। সেই ব্রাউজারে আমরা মেইল লিখে এই ইমেলটিতে মেইল করতে পারবো। আমি এখানে লগ ইন করা নেই, যার কারণে এখানে নতুন করে লগ ইন করে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। এখন আমরা এই লিঙ্কটিতে কি মেইল করব তার জন্য আমরা বডিতে কি হবে, টাইটেলে কি হবে তা আমরা পূর্ব থেকে নির্ধারণ করে দিতে পারি, অর্থাৎ অটো ফিল করে দিতে পারি। তার জন্য আমাদেরকে কি করতে হবে, মেইল টু এর পরে যে ইমেল অ্যাকাউন্টটি লিখবো তারপরে আমাদেরকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট ইকুয়াল টু, এই সাবজেক্টের পরেই যেটা থাকবে সেটি হচ্ছে আমাদের টাইটেল। সাপোজ আমি টাইটেল হিসেবে দিলাম হ্যালো। তারপরে কি করতে হবে, বডি লিখতে হবে এবং বডি লেখার জন্য কোনো স্পেস ছাড়াই এন্ড সাইন দিয়ে লিখবো বডি ইকুয়াল টু, বডিতে কি হবে তা লিখব, আই ওয়ান্ট টু কন্টাক্ট উইথ ইউ, এরকম কিছু আমি বডিতে লিখে দিতে চাই। তাহলে আমাকে বডি ইকুয়াল টু সেই কথাটি লিখতে হবে। তাহলে কি হবে, তাহলে আমরা যখন ওয়েবসাইট থেকে লিংকে ক্লিক করব তখন আমরা যে লিংকে আমাদেরকে নিয়ে যাবে সেখান থেকে আমরা তাকে মেইল করতে পারবো। কাকে মেইল করতে পারবো, gmail1@gmail.com, এই মেইলে আমরা মেইল করতে পারবো। যে মেইলটা করব বা যে ইমেলটা লিখবো সেই ইমেলের টাইটেলে থাকবে হ্যালো এবং বডিতে থাকবে আই ওয়ান্ট টু কন্টাক্ট উইথ ইউ। এটি গেল যে কোনো একটি ইমেল অ্যাড্রেসে মেইল পাঠানোর উপায়। কিন্তু যদি আমাদেরকে একাধিক ইমেলে অথবা একাধিক ইমেল অ্যাড্রেসে মেইল পাঠাতে হয় তখন আমরা কি করব, তখন আমাদেরকে জাস্ট কমা দিয়ে একাধিক ইমেল অ্যাড করতে হবে। তাহলে এই প্রথম ইমেল শেষ হওয়ার পরে আমাদেরকে কমা দিয়ে দ্বিতীয় অন্য আরেকটি ইমেল লিখতে হবে যেটাতে আমরা মেইল পাঠাতে চাই। সাপোজ আমি gmail2@gmail.com এটাকেও অ্যাড করতে চাই, তাহলে অ্যাড করলাম। এবং আমি যদি আরো একটি অ্যাড করতে চাই তাহলে সেভাবেও আমি অ্যাড করতে পারবো। এভাবে আমি যতটি ইমেল অ্যাড করতে চাই ততটি ইমেলকে এখানে অ্যাড করতে পারবো অথবা লিংক করতে পারবো। জাস্ট কি করতে হবে, প্রত্যেককে আমাদেরকে আলাদা করে কমা দিয়ে লিখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মেইল টু লিংক বিষয়ে যত বিস্তারিত আছে তা। আর যদি আমরা কোনো লিংকে ক্লিক করলে লিংকটি আমাদেরকে মোবাইলের ডায়ালারে নিয়ে যায় এবং নির্দিষ্ট একটি ফোন নাম্বার সেখানে চলে আসে তাতে কল দেওয়ার জন্য, তাহলে বিষয়টি কেমন হবে? এইরকম ফাংশনালিটির জন্য আমরা হাইপার রেফারেন্সের মাঝে আরেকটি বিষয় লিখব, আর তা হলো কল টু লিংক, যাকে প্রকাশ করা হয়ে থাকে টেলিফোনের সংক্ষেপ টেল লিখে। চলুন আমরা এটার জন্য একটা টাইটেল তৈরি করে ফেলি, H1 লিখে কল টু লিংক, এবং তাকে প্রকাশ করা হয় বা লিখতে হয় টেলিফোন দিয়ে, টেলিফোনের সংক্ষেপ দিয়ে। এর জন্য হচ্ছে আমি একটি ট্যাগ নিলাম এবং লিখলাম কল নাও। তাহলে ওয়েবসাইটে দেখুন কল নাও নামে একটি বাটন অথবা লিংক তৈরি হয়ে গেছে। এখন আমরা এই হাইপার রেফারেন্সের মাঝে টেলিফোনের সংক্ষেপ লিখে তারপরে কোলন দিয়ে যে কোনো একটি নাম্বার দিতে হবে। আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে নাম্বার লিখব আমি +880182104008, এরকম কিছু একটা লিখব। এরকম কিছু একটা লিখে যখন সেভ করব, এরপরে আমরা ওয়েবসাইটে এসে কল নাও বাটনে ক্লিক করলে দেখব এটি আমাদেরকে ওপেন পিকআপ অ্যান অ্যাপ, অর্থাৎ এই লিঙ্কটিতে কল করার জন্য আমাদেরকে যে কোনো একটি অ্যাপসে চলে যেতে হবে। এটি সবচেয়ে ভালোভাবে কাজ করে ট্যাব এবং মোবাইল ডিভাইসে, কারণ সেখান থেকে আমরা আমাদের ডায়ালার অপশন থাকে, আমরা যে কোনো নাম্বারে কল দিতে পারি। তাহলে আমরা আমাদের এই নাম্বারটিতে আমরা লিঙ্ক আপ হয়ে গেল, অর্থাৎ আমরা এখন থেকে এই কল নাও বাটনে ক্লিক করলেই এটি আমাদেরকে নিয়ে যাবে ডায়ালারে এবং সেখানে আমরা দেখব এই নাম্বারটি অলরেডি চলে আসছে এবং তাতে আমরা কল দিতে পারবো। এভাবেই কোনো নাম্বারকে কোনো ওয়েবসাইটে আমরা যদি লিঙ্ক আপ করতে চাই তাহলে করতে পারবো।
এখন যদি আমরা এমন কোনো ফাংশনালিটি দেখতে চাই যেখানে একটি ওয়েবসাইটের কোনো ইউজার এসে একাধিক ফোন নাম্বারের মধ্য থেকে যে কোনো একটিতে কল করতে পারবে, তাহলে আমাদের তখন ড্রপ ডাউন মেনু ব্যবহার করে তা করতে হবে। চলুন তাহলে একটি ড্রপ ডাউন মেনু সাজাই ফেলি। ড্রপ ডাউন মেনু সাজানোর জন্য প্রথমে আমাদেরকে সিলেক্ট নামের একটি ডাবল ট্যাগ নিতে হবে। তার ভিতরে আমাদের অপশন দিয়ে অনেকগুলো নাম্বার বসাতে হবে, বা বেশ কয়েকটি নাম্বার, যে কয়টি নাম্বার আমরা দেখতে চাই তা বসাতে হবে। বাড়তি এই অংশ সিলেক্টের ভিতরে আমাদের দরকার নেই, যার জন্য এটাকে আমি রিমুভ করে দিলাম। এখন আমরা সিলেক্ট ডাবল ট্যাগের ভিতরে এসে অপশন নামে আরেকটি ডাবল ট্যাগ নিব, এবং এই ধরনের ট্যাগ আমরা কয়েকবার নিব, অর্থাৎ আমরা যতটি নাম্বার দেখাতে চাই অথবা যতটি নাম্বার দেখতে চাই ততটি নাম্বার আমরা লেখার জন্য ততটি অপশন আমাদেরকে নিতে হবে। আমি কিবোর্ড থেকে শিফট অল্টার ডাউন অ্যারো চেপে এই লাইনটিকে কপি করলাম, দুইবার কপি করলাম, তাহলে টোটাল 3 বার হলো। প্রথমে এই অপশনটিতে আমরা লিখব সিলেক্ট এ নাম্বার। এটা জাস্ট আমাদের এখানে কি আছে তা বোঝানোর জন্য লিখলাম, তাই এখানে কোনো ভ্যালু আমাদেরকে দিতে হবে না, এই জন্য আমি জাস্ট হ্যাশ লিখে রাখলাম। পরের এই অপশনটিতে আমরা একটি নাম্বার বসাবো, যে কোনো একটি নাম্বার আমি লিখলাম এভাবে, এবং দ্বিতীয় এই অপশনটিতেও আমি আরেকটি নাম্বার বসাবো, জাস্ট একটি ডেমো নাম্বার বসালাম। এখন আমরা এই নাম্বারগুলোকে কিভাবে লিঙ্ক আপ করব? এর আগে আমরা নাম্বারকে লিঙ্ক আপ করার জন্য হাইপার রেফারেন্সের ভিতরে আমরা টেলিফোনের সংক্ষেপ ভার্সন লিখে কোলন দিয়ে তারপরে নাম্বার বসাতাম, কিন্তু একই কাজ আমরা এখন করব, তবে এখানে আমাদের জন্য হাইপার রেফারেন্স নেই, আছে কে ভ্যালু। তাহলে ভ্যালুর ভিতরে আমাদেরকে এভাবে লিখতে হবে টেলিফোন এবং কোলন দিয়ে সেই নাম্বার, তাহলে এই নাম্বারটি এই নাম্বারের সাথে লিঙ্ক আপ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় নাম্বারটিকেও একইভাবে লিঙ্ক আপ করব। তাহলে আমাদের ব্রাউজারে আমরা খেয়াল করে দেখব আমাদের ড্রপ ডাউন রেডি। এখন শুধুমাত্র আমরা এই যখন যে নাম্বারকে সিলেক্ট করব সেই নাম্বারে আমাদেরকে কল করার জন্য যেন ডায়ালারে নিয়ে যাই সেই ফাংশনালিটিটা যোগ করব। সেই ফাংশনালিটি যোগ করার জন্য আমরা সিলেক্ট ট্যাগের ওপেনিং পার্টে এসে অন চেঞ্জ একটি হ্যান্ডেলার দিব। এই অন চেঞ্জ হ্যান্ডেলারের ভিতরে আমাদেরকে লিখতে হবে উইন্ডো ডট লোকেশন ডট হাইপার রেফারেন্স, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। এই পুরো কথাটি হলো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কের ভ্যালু হবে দিস ডট ভ্যালু, অর্থাৎ যে নাম্বারটি আমরা সিলেক্ট করব সেই নাম্বার। তাহলে এই পুরো অন চেঞ্জ ঘটনাটি হবে আমরা যখন যে নাম্বার সিলেক্ট করব সেই নাম্বারটি আমাদের নিয়ে যাবে ডায়ালারে, আর সেই ডায়ালারে নেওয়ার জন্য আমরা সেই নাম্বারকেও লিঙ্ক আপ করে দিলাম কোন নাম্বারে আমাদেরকে নিয়ে যাবে, অর্থাৎ কোন নাম্বারে আমরা কল দিতে পারবো। তাহলে আমরা এখন ড্রপ ডাউন থেকে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করে দেখব এটি আমাদেরকে ওপেন পিক এন্ড অ্যাপ এভাবে করে আমাদেরকে ডায়ালারে নিয়ে যাচ্ছে, যেটা আমরা মোবাইল থেকে সিলেক্ট করলে দেখব এটি অটোমেটিক্যালি ডায়ালারে চলে গেল। এভাবে আমরা যে কোনো নাম্বার সিলেক্ট করলে একই ফাংশনালিটি দেখতে পাবো। এভাবে আমরা চাইলে আরো নাম্বার এখানে অপশন ব্যবহার করে লিখতে পারবো। যতটি নাম্বার আমাদের দরকার আমরা ঠিক ততটি অপশন লিখতে পারবো। এখন তাহলে আমরা জেনে গেলাম কিভাবে একাধিক নাম্বার ব্যবহার করে ড্রপ ডাউন মেনু আকারে লিখে তা লিঙ্ক আপ করতে হয়। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কিভাবে একটি নাম্বারকে লিঙ্ক আপ করে তাতে কল দেওয়া যেতে পারে। একই কাজটি আমরা হোয়াটসঅ্যাপ কিংবা স্কাইপ এর জন্য করতে পারি। হোয়াটসঅ্যাপের জন্য করার জন্য আমরা প্রথমে এই নামক ডাবল ট্যাগটি আবার নিব এবং এখানে লিখব চ্যাট অন হোয়াটসঅ্যাপ। এই কথাটি লেখা শেষে তারপর আমরা হাইপার রেফারেন্সের ভিতরে হোয়াটসঅ্যাপের অ্যাড্রেসটি দিব, এবং হোয়াটসঅ্যাপের অ্যাড্রেস দেওয়ার শেষে সেখানে আমরা আমাদের নাম্বারটি যুক্ত করতে হবে, যে নাম্বারটিতে আমরা লিঙ্ক আপ করতে চাই অথবা যে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে। এরকম একটি নাম্বার আমরা লিখলাম। এই নাম্বারটি লেখা শেষে আমরা ওয়েব ব্রাউজারে গিয়ে যখন চ্যাট অন হোয়াটসঅ্যাপ এই বাটনে ক্লিক করব তখন এটি আমাদেরকে রিডাইরেক্ট করে বলবে যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করার জন্য। এখানে ক্লিক করলে এটি আমাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করে
এই নাম্বারের সাথে চ্যাট করা একটি অপশন দিবে। তার মানে আমাদের এটি লিঙ্ক আপ হয়ে গেল। একইভাবে আমরা আমাদের স্কাইপি অ্যাকাউন্টও লিঙ্ক আপ করতে পারি। এটি লিঙ্ক আপ করার জন্য আমরা এখানে প্রথমে বিআর নামক দুটি ডাবল ট্যাগ দিয়ে নতুন লাইনে গিয়ে আমরা নতুন আরেকটি অ্যাঙ্কর ট্যাগ নিব। সেই অ্যাঙ্কর ট্যাগে আমরা লিখব স্কাইপি। এখন আমরা এই স্কাইপি অ্যাকাউন্টটি লিঙ্ক আপ করার জন্য প্রথমে হাইপার রেফারেন্সের ভিতরে লিখব স্কাইপি, তারপর কোলন, তারপর লাইভ, তারপরে আমাদের মূল বিষয় ইউজার নেম, এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে কল। এইটুকু লেখার মাঝে শুধুমাত্র ইউজার নেমটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা যেই ইউজার নেম অথবা যে স্কাইপি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করতে চাই সেই ইউজার নেমটি আমাদের এখানে বসাতে হবে। সেই ইউজার নেমটি এখানে আমরা লিখে বসালেই আমাদের স্কাইপির সাথে লিঙ্ক আপ হয়ে যাবে। তখন আমরা ব্রাউজারে গিয়ে অথবা ওয়েবসাইটে গিয়ে স্কাইপি এই টেক্সটটি অথবা বাটনটিতে ক্লিক করলেই এটি আমাদেরকে স্কাইপি অ্যাপসে নিয়ে যাবে এবং যে ইউজার নেমের সাথে লিঙ্ক আপ করা সেই ইউজার নেমের সাথে আমাদেরকে মেসেজ করার অপশনটি দিয়ে দিবে। তাহলে আমরা দেখলাম কিভাবে হোয়াটসঅ্যাপ এবং স্কাইপি লিঙ্ক আপ করতে হয়। আজকে আমরা এই ট্যাগ এবং লিঙ্ক সম্পর্কিত অনেক কিছু শিখলাম। আশা করি আপনারা ভিডিওটি দেখার পাশাপাশি নিজেও প্র্যাকটিস করবেন। আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো, নতুন কিছু শিখতে পারলেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।